আমরা সরাসরি গুগলের সার্চ বারে এসে অ্যাডেস্ট্রা লিখে এখান থেকে সার্চ করে দিব। সার্চ করে একটু নিচে আসলেই সবার প্রথমে আমরা অ্যাডেস্ট্রা অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাব। এখান থেকে আমরা সরাসরি ওয়েবসাইটের উপর ক্লিক করে দিব। দেন এই ওয়েবসাইট থেকে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে কাজ কাম শুরু করার জন্য ফার্স্টেই আমাদেরকে এই অ্যাডেস্ট্রা ওয়েবসাইটের মধ্যে একটি সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য একটু স্ক্রল করে আমরা উপরে চলে আসব। আসার পর এখানে আপনারা দুইটি অপশন দেখতে পারবেন। এখান থেকে নিচে দেখতে পারবেন স্টার্ট আর্নিং একটি অপশন। এখান থেকে স্টার্ট আর্নিং এর উপর ক্লিক করে দিব। দেন এই ওয়েবসাইটের মধ্যে সঠিকভাবে আমাদের সামনে ঠিক এরকম একটি ফর্ম চলে আসবে। অ্যাকাউন্ট খুলতে প্রথমে এখানে দেখতে পারবেন ইমেল। তো এখানে আমরা সঠিকভাবে একটি ইমেল অ্যাড্রেস দিব। দেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে দেখতে পারবেন ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। তো এইখানে আমাদের সম্পূর্ণ নামটি দিতে হবে। ইমেল অ্যাড্রেস এবং নামটি সঠিকভাবে দেওয়ার পর একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন লগইন। তো এখানে আপনারা একটি ইউজার নেম দিবেন। এমন একটি নাম দিবেন যেই নাম দিয়ে এই ওয়েবসাইটে এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করানো হয়নি। আর ইউজার নেমের মধ্যে কোনো স্পেস দিবেন না। দেন আরেকটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড একটি অপশন। এইখানে আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেন পাসওয়ার্ড দেওয়ার পর আরেকটু নিচে আসলে এখানে দেখতে পারবেন মেসেঞ্জার। তো এখানে আমাদের একটি সোশ্যাল মিডিয়ার যে কোনো অ্যাকাউন্ট দিতে হবে। তো এর জন্য এখান থেকে আমরা মেসেঞ্জার উপর ক্লিক করব। সকল সোশ্যাল মিডিয়ার নামগুলো এখানে চলে আসবে। তো আপনি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিংক এখানে দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পর মেসেঞ্জার অ্যাকাউন্টের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিব। আর একটু নিচে আসলে লাস্ট একটি অপশন পেয়ে যাবেন সিলেক্ট ইওর কান্ট্রি। আপনি যেই কান্ট্রি থেকে এই অনলাইন ইনকাম ওয়েবসাইটের মধ্যে কাজ করে সেই কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। কান্ট্রি সিলেক্ট করার পর এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ হয়ে গেছে। একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন অ্যাডেস্ট্রা ওয়েবসাইটের টার্মস এন্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি যদি আপনি এগ্রি করে থাকেন তাহলে এখান থেকে খালি ঘরের উপর ক্লিক করে দিবেন। তো আপনারাও যদি অ্যাডেস্ট্রা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে কাজ কাম শুরু করতে চান তাহলে এখান থেকে জাস্ট সাইন আপের উপর ক্লিক করে দিবেন। দেন সাইন আপে ক্লিক করার পর আমাদেরকে একটি ভেরিফিকেশন মেল পাঠানো হবে। তো এখান থেকে আমরা সরাসরি ইমেল অ্যাড্রেসের উপর ক্লিক করে এখান থেকে ভেরিফাই নাও অপশনের উপর ক্লিক করে দিব। সাকসেস ভাবে ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে আমাদের সামনে লগইন একটি অপশন চলে আসবে। তো এইমাত্র যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম সেই ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে আমরা লগইন করে নিব। দেন লগইন এ ক্লিক করার সাথে সাথেই আপনারা সরাসরি অ্যাডেস্ট্রা ওয়েবসাইটের মধ্যে চলে আসবো। দেন আসার সাথে সাথে আমি আমার অ্যাডেস্ট্রার পুরান অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছি। তো এখনই হচ্ছে এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এখন আপনাদেরকে দেখাবো আপনারাও কিভাবে এই ওয়েবসাইট থেকে মোবাইল ফোন দিয়ে কাজ করে। তো এর জন্য একটু স্ক্রল করে আমরা এইখানে চলে আসব। দেন উপরে দেখতে পারবেন থ্রি ডট মেনু। এখান থেকে আমরা থ্রি ডট মেনুর উপর ক্লিক করলে এইখানে দেখতে পারবেন দুইটা অপশন, একটি হচ্ছে স্মার্ট লিংক এবং আরেকটি হচ্ছে ওয়েবসাইট। এই দুইটা মাধ্যমে মূলত কাজ করা যায়, কিন্তু এইখান থেকে আমরা করব মূলত স্মার্ট লিংক নিয়ে। তার জন্য এখান থেকে আমরা স্মার্ট লিংকের উপর ক্লিক করে দিব। দেন ক্লিক করার পর স্ক্রল করে আমরা একেবারে নিচে চলে আসব। এখানে দেখতে পারবেন অ্যাড স্মার্ট লিংক একটি অপশন। এখান থেকে আমরা অ্যাড স্মার্ট লিংকের উপর ক্লিক করে দিব। দেন এইখান থেকে অ্যাড এর উপর ক্লিক করে দিব। আমাদের স্মার্ট লিংকটি ক্রিয়েট হয়ে যাবে। আবার এখান থেকে আমরা গট ইট এর উপর ক্লিক করে দিব। আমাদের স্মার্ট লিংকটি বর্তমানে পেন্ডিং এ রয়েছে, এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি। তো কিছুক্ষণ এখান থেকে অপেক্ষা করবেন। তো এখান থেকে আমাদের লিংকটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখনই হচ্ছে মূলত আমাদের কাজ। তো এই লিংকটি নিয়ে কাজ করার জন্য আরেকটু স্ক্রল করে আমরা এইখানে চলে আসব। দেন এইখানে দেখতে পারবেন কপি লিংক একটি অপশন। তো এখান থেকে আমরা এই লিংকটি কপি করে নিব। দেন লিংকটা কপি করার পর এই লিংকটাই হচ্ছে কিন্তু মেন। কাজ শুরু করার জন্য সরাসরি আমরা যে কোনো ক্রোম ব্রাউজারের সার্চ বারে এসে microjob.com লিখে এইখান থেকে সার্চ করে দিব। সার্চ করে একটু স্ক্রল করে নিচে আসলেই সবার প্রথমে আপনারা microjob.com ওয়েবসাইটটি পেয়ে যাবেন। সরাসরি আমরা এই ওয়েবসাইটের উপর ক্লিক করব। তো কিভাবে কি কি করবেন সবকিছু একদম টোটালি এ টু জেড এই একটা ভিডিওতেই দেখিয়ে দিব। আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখেন। এর জন্য একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন এর উপর আমরা ক্লিক করব। দেন ক্রিয়েট অন নাও এর উপর ক্লিক করব। এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো প্রথমে এখানে আপনার সম্পূর্ণ নাম দিবেন, তারপর এখানে একটি ইউজার নেম দিবেন এবং এরকম একটি ইউজার নেম দিবেন যেই নাম দিয়ে এই ওয়েবসাইটে এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করানো হয়নি, এরকম একটি নাম দিবেন। তারপর এখানে একটি সঠিক ইমেল অ্যাড্রেস দিবেন। দেন আরেকটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন কান্ট্রি। দেন এখান থেকে আপনাদের কান্ট্রি সিলেক্ট করে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটি এই কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে নিচে এখানে দেখতে পারবেন খালি একটি বক্স ওয়েবসাইটের টার্মস সার্ভিস এবং প্রাইভেসি পলিসি যদি আপনি এগ্রি করে থাকেন তাহলে এখান থেকে খালি বক্সের উপর ক্লিক করে জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এইমাত্র অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেই ইমেল এবং পাসওয়ার্ডটি এখানে আমরা দিয়ে দিব। ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এখানে নিচে
নিচে দেখতে পারবেন সেন্ড ভেরিফিকেশন কোড, এর উপর ক্লিক করলে আমাদের ইমেলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি এখানে দিয়ে ভেরিফাই ইমেলের উপর ক্লিক করলে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডের মধ্যে আসার পর একটু স্ক্রল করে উপরে আসলে এখানে দুইটি অপশন থাকবে, একটি হচ্ছে ফ্রিল্যান্সার এবং আরেকটি হচ্ছে ক্লায়েন্ট। এখানে ফ্রিল্যান্সার সিলেক্ট করানো থাকলে এইখান থেকে আমরা এর উপর ক্লিক করে দিব। দেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ক্লায়েন্ট অপশনে আমরা চলে এসেছি। একটু স্ক্রল করে আমরা নিচে চলে আসব। আসার পর নিচে এখানে দেখতে পারবেন এর উপর আমরা ক্লিক করে দিব। একটু নিচে এসে এখান থেকে আমরা নেক্সট এর উপর ক্লিক করব। এইখানে আপনারা বিভিন্ন কাজের ডাটা এন্ট্রি, কম্পিউটার প্রোগ্রাম, কাজ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন। তাই এখান থেকে প্রথম যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরি আমরা এখান থেকে সিলেক্ট করব। ক্যাটাগরি সিলেক্ট করার পর একটু স্ক্রল করে আমরা নিচে চলে আসব। সাব ক্যাটাগরি প্রথম অপশনটি 1 থেকে 3, এই প্রথম অপশনটি সিলেক্ট করব। আবার একদম নিচে এসে এখান থেকে আমরা নেক্সট এর উপর ক্লিক করব। তারপর এখানে দেখতে পারবেন জবের টাইটেল, তারপর দেখতে পারবেন নিচে এখানে ডেসক্রিপশন, তারপর এখানে আপনারা কাজের কি কি প্রয়োজন দিতে বলবেন। তো এই সবকিছু দিয়েই মূলত করতে হয়। তো কিভাবে দিবেন আমি আগে সম্পূর্ণ এইটা দিয়ে কমপ্লিট করে সাজিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে এক এক করে পুরোটা বুঝিয়ে দিচ্ছি যে এইগুলো কিভাবে দিয়ে আপনারা। তো আমি সবকিছু এখানে দিয়ে দিয়েছি, আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে এটা আমি কিভাবে দিয়েছি। ফার্স্টে এখানে আমি টাইটেল দিয়েছি, আপনারা যে কোনো নামই দিতে পারেন, বাংলাতেও দিতে পারেন। এই ডেসক্রিপশনে সবকিছু বুঝিয়ে দিয়েছি। দেন এই লিংক লেখায় আপনার লিংকটি দিয়ে দিবেন এই ডেসক্রিপশনের ভিতরে, সেটাও এখানে সঠিকভাবে লিখে দিবেন। দেন এখানে আপনার রিকোয়ারমেন্টটা দিয়ে দিবেন। দেন আরো যা যা আছে এই রিকোয়ারমেন্ট আমি এখানে দিয়ে দিয়েছি। আর একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন প্রুফ, এই যে এখান থেকে অ্যাড প্রুফে ক্লিক করে যদি টেক্সট প্রুফ হয় তাহলে টেক্সট সিলেক্ট করবেন, স্ক্রিনশট প্রুফ হলে এখান থেকে স্ক্রিনশট সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনার রিকোয়ারমেন্টটা দিয়ে দিবেন। দেন আর কিছু এখানে আপনাকে করতে হবে না। আর একটু স্ক্রল করে আপনারা নিচে চলে যাবেন, পরে এখানে দেখতে পারবেন নেক্সট, আবার নেক্সট এর উপর ক্লিক করবেন। সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। দেন এটা দেওয়ার পর আপনাকে আর কোনো কিছুতেই হাত দিতে হবে না, স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন। এখানে দেখতে পারবেন পাবলিশ নাও একটি অপশন, এখান থেকে জাস্ট পাবলিশের উপর ক্লিক করে দিবেন। দেন আবার এখান থেকে পাবলিশের উপর ক্লিক করব। এটা বর্তমানে পেন্ডিং এ রয়েছে। এই ওয়েবসাইটের যারা সাপোর্ট মেম্বার আছে তারা টোটালি রিভিউ করবে, দেন সবকিছু ঠিকঠাক থাকলে অ্যাপ্রুভ করে দিবে। বেশি বেশি কাজ করেন, অনেক পরিমাণে সময় দেন, এফোর্ট দেন এবং আপনার স্কিল প্রতিনিয়ত ডেভেলপ করেন। আমি কিভাবে অ্যাকাউন্ট খুলেছি, কিভাবে কাজ করেছি, এই সম্পূর্ণ অভিজ্ঞতাটাই আমি আপনাদেরকে আশা করি ভালোভাবে শেয়ার করতে পেরেছি এবং আমার এই অভিজ্ঞতা থেকে আশা করি কিছু হলেও আপনাদেরকে শিখাতে